মুরব্বীরা বলতো শিকলের বিলে টান দিয়ে আনিত বাচ্চা যে বাচ্চা নিত 10 বছরের নিচে। তো বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি মুন্সিগঞ্জ। আর আমার পিছনে একটি বাড়ি দেখতে পাচ্ছেন, যেটি অনেক প্রাচীন আমলের একটি পুরানো বাড়ি। যে বাড়িটি টোকানীপালের গোপালনগর অবস্থিত। তো আমরা দেখতে পাচ্ছি যে টোকানীপালের যে বাড়িটি খুবই পুরানো একটি বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা। এই ইটগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে লাল লাল পুরানো আমলের সেই ইট, এবং এই দরজাটি দেখলেও বুঝতে পারবেন এই বাড়িটি আমরা জানতে পারি যে 200 বছর আগের পুরানো বাড়ি। আমরা এখন এই বাড়ির ভিতরের দিকে যাচ্ছি। এই বাড়িতে এখন মানুষজন অনেকেই বসবাস করে, কিন্তু এই বাড়ির কিন্তু সেই প্রাচীন আমলের 200 বছর আগের সেই স্মৃতি, সেই ওয়াল সব কিছু সেই আগের মতনই রয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এর ভিতরে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি বাড়ি, সেই টোকানীপাল রাজার বাড়ি, এবং কি এই আশেপাশে সবাই থাকতো সৈন্যরা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পুরান যে বাড়িটি, এই যে আমরা যে সামনে যাচ্ছি, এইখানে একটি বড় একটি লম্বা একটি বাড়ি ছিল। আর এই যে দেওয়ালগুলো আমরা দেখতে পাচ্ছেন যে এই দেওয়ালগুলোও কিন্তু সেই 200 বছর আগের দেওয়াল। তো এইখানে আমরা যদি দেখি যে দরজাটি, আমি জানতে পারি যে এই দরজাটিও নাকি সেই 200 বছর আগে করা। আপনারা যদি দেখেন এই টিনটি, এখানে অনেকেই বলছে যে এই টিনটিও নাকি সেই 200 বছর আগে লাগানো। দেখেন এখনও কিছু হয়নি, এবং এই কাঠটি যদি দেখেন এইটিও সেই 200 বছর আগের সেই কাঠ, এখনো পর্যন্ত কিছু হয়নি। এবং আপনাদেরকে যদি দেখাই একটু পিছনে, এইখানে যে জানালা, এই জানালাটিও সেই 200 বছর আগের সেই জানালা। আপনারা দেখতে পাচ্ছেন যে দরজা, জানালার যেই দরজাটি, সেটাও কিন্তু 200 বছর আগের। তো আমরা কিন্তু এখন সেই ভিতরে চলে যাচ্ছি, টোকানীপালের বাড়ির ভিতরে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ালগুলো আছে এখনও সেই 200 বছর আগের সেই ডিজাইন, এবং কি সেই আগের করা, সেই আগের সেই দরজা। এবং কি দেখতে পাচ্ছেন যে বাড়ির ভিতরে এখানে যে ডিজাইনগুলো আছে, মাশাআল্লাহ, এইগুলো সেই আগের দিনের সেই ডিজাইন, সেই আগের প্রাচীন আমলের 200 বছরের পুরানো এই বাড়িটি টোকানীপালের। আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িটি টোকানীপালের ভিতরে আরও রয়েছে এই যে একটি দরজা। এই দরজার কিন্তু এটাও দেখতে পাচ্ছি আমরা খুবই পুরানো, সেই 200 বছর আগের, যেটা আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। আর আপনারা ঢাকা থেকে, নারায়ণগঞ্জ থেকে খুব সহজেই চলে আসতে পারবেন। এটা মুন্সিগঞ্জ সদরে গোপালনগরে অবস্থিত। তো আপনাদেরকে যদি আমরা যদি দেখাই যে এই ওয়ালটা আমি যে দেখতে পাচ্ছি, সেই পুরানো দিনের ওয়াল, সেই পুরানো দিনের দরজা, এবং কি এই যে রডগুলো দেখতে পাচ্ছেন, আমার কাছে মনে হচ্ছে এখনকার 20 মিলি সাইজের রড। যে রডগুলো 200 বছর আগের রড, এখনও সেই আগের মতনই আছে। কিন্তু আমাদের এখন যে রড, এগুলো যদি 5 বছর 10 বছরের ভিতরেই নষ্ট হয়ে যায়। ভাই, আপনারা কি এখানে থাকেন? জি ভাই। আপনারা কত বছর ধরে থাকেন? আমরা এখানে 15 বছর যাবত থাকি। 15 বছর যাবত থাকতেছেন। এই পুরো বাড়িটা কার ছিল আগে? আগে আসলে আপনার টোকানীপালের। টোকানীপাল, সে কি রাজা ছিল? জি। সেই টোকানীপালের রাজার বাড়ি। এবং কি এই যে যে স্ট্রাকচারগুলো দেখছি, এইগুলো কি সেই আগের আমলের, সেই 200 বছর আগের? আপনারা নতুন করে কিছু করেন নাই? তো আপনারা দেখতে, এই দরজাটা এটা কি চেঞ্জ করা হয়েছে? এইটা হয়তো চেঞ্জ করা হয়েছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের যে কাঠামো, এবং কি ওই যে উপর যে বাড়িটা দেখছেন দোতলা আছে, দোতলায় কেউ কি থাকে না? দোতলায় কেউ থাকে না, কারণ অনেক বছর আগের পুরানো এই বাড়িতে। তারপর নিচে এখনও মানুষজন বসবাস করে। তো আপনাদেরকে যতটুকু পেরেছি আমরা দেখানোর কিন্তু চেষ্টা করছি। আর ইনশাল্লাহ আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের কমেন্টগুলো আমার পড়তে খুব ভালো লাগে। আর যারা আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন, তাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ। এবং কি আমি আপনাদেরকে চেষ্টা করছি বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে দেখানোর জন্য। আমার কাছে আসলে এই পুরান বাড়িগুলো খুবই ভালো লাগে। আপনারা যদি উপরের দিকে দেখেন, সেই আগের 200 আমলের, 200 বছর আগের সেই প্রাচীন ওয়াল করা। এদিক থেকে যদি দেখাই, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই বাড়িটি আসলে কত বছর আগের পুরানো করা। যে ইটগুলো দেখতে পাচ্ছেন আপনারা, একদম সেই আগের সেই ছোট ছোট ইট। যারা জানেন তারা দেখলেই বুঝতে পারবেন সেই আগের আমলের 200 বছর আগের, 300 বছর আগের সেই পুরানো ইট দিয়ে এই বাড়িগুলো করা। আর আপনারা দেখতে পাচ্ছেন যে দরজা জানলা, এগুলোও কিন্তু সেই আগের আমলের করা। আপনারা কিন্তু এখন চলে যাচ্ছি সেই পুরানো আমলের সেই ঘাটলায়, যেখানে 60টি ঘাটলা রয়েছে এবং বিশাল বড় একটি দিঘি রয়েছে। আমরা এখন চলে আসছি সেই টোকানীপালের বিশাল বড় পুকুরের সামনে, যেটাকে আমরা দিঘিও বলতে পারি। এইখানে অনেকেই বলছে যে 7 ঘাটলা পুকুর নামে পরিচিত, কিন্তু এখানে এখন বর্তমানে আছে 8টি ঘাটলা। আর আপনারা যদি দেখেন এই ঘাটলার যেই আগের দিনের যে কাজ, সেই মাটি, সেই পাথর, এবং কি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই টোকানীপালের যেই ঘাটগুলো, এগুলো সেই 200 বছর আগের করা। আর এখানে অনেকেই ধারণা করছে যে তার 7 বউ ছিল বলে 7টি ঘাটলা করেছে। ব্যাপারটা আমি আসলে ওইরকমভাবে শিওর না। এই পুকুরে তোমরা কি গোসল দিয়েছো? হ্যাঁ, অবশ্যই দৈনিক অনেকবারে গোসল করি, 2-3 বার। আচ্ছা, এইখানে কি পুকুরে কি মানুষজন কাউকে কি নেয়? মানে বিগত 3-4-5 বছর ধরে এটা অফ রয়েছে, কিন্তু আগে শুনছিলাম আব্বু আম্মু থেকে
যে প্রতি বছর একজন কইরা লোক মানে নিয়ে যেত, লোক নিয়ে লোক নিয়ে যেত। যেত। হবে বিগত 4 বছর ধরে এটা অফ রয়েছে। জব রয়েছে। আচ্ছা, এটার ভিতরে কি কোনো সিকল টিকলের কোনো কাহিনী আছে? হস মুরব্বীরা বলতো শিকলের এই বিলে টান দিয়ে আনিত গা বাচ্চা, যে বাচ্চা নিত, 10 বছরের নিচে 10 বছর 10 বছরের নিচে যে বাচ্চা এদেরকে বাচ্চাগুলো নিত। নিত প্রতি বছর। তো ওরাও ওদের দাদি নানার কাছ থেকে শুনেছে যে এই পুকুরে একটা সময় প্রতি বছর কোনো বাচ্চা নিয়ে যেত। আপনারা দেখতে পাচ্ছেন যে টোকানি পালের যে ঘাটলাগুলো, এখানে আমি একটা ঘাটলা ভিতরে দাঁড়িয়ে আছি এবং কি এইখানে দেখতে পাচ্ছেন আরেকটি ঘাটলা, আর ওইখানে আরেকটি ঘাটলা, ওই জায়গায় 2টি ঘাটলা এবং সাথে রয়েছে একটি ছোট ঘাটলা। এখন এই দিকে আরেকটি ঘাটলা, যদি আমরা ক্যামেরাটা এই দিক ঘুরাই, এই দিকে আরেকটি ঘাটলা। তো সর্বমোট এখন রয়েছে 8টি ঘাটলা, কিন্তু এই পুকুরটি পরিচিত 7 ঘাটলা নামে। এই টোকানি পালের বাড়িতে আসতে হলে কিভাবে আসতে হবে? মুন্সিগঞ্জ মিরকাদিম পৌরসভা গোপালনগর 7 ঘাটলা বললেই যে এই কোনো কোনো আসবে। মিশুক আইয়া নিয়ে যাবে। নিয়ে যাবে। তো আপনারা কিন্তু ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে খুব সহজেই চলে আসতে পারবেন। মুক্তারপুর ব্রিজ থেকে আমার মনে হয় 50 থেকে 60 টাকা রিক্সা ভাড়া নেবে। হ্যাঁ। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টগুলো আমার পড়তে খুবই ভালো লাগে। আপনারা কমেন্ট করলে আমাকে ভিডিও করতে আরও উৎসাহিত পাই।